গেল ৩ মাসে সাভার মহাসড়কে লুটপাট ছিনতাই সহ অন্তত ২৫টি অপরাধ সংঘটিত হয়েছে। এজন্য মহাসড়কে লাগানো সিসিটিভি ক্যামেরা নষ্ট হওয়াকে দায়ী করছেন ভুক্তভোগীরা। ভোগান্তিতে পড়তে হচ্ছে যানবাহন চালক, যাত্রী ও পথচারীদের। তবে অকেজো সিসিটিভি ক্যামেরা সচল করার আশ্বাস প্রশাসনের। সাভার থেকে জিয়াউর রহমান জিয়ার তথ্যছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। সাভারের আমিনবাজার থেকে নবীনগর এবং নবীনগর থেকে চন্দ্রা মহাসড়ক দেশের সবচেয়ে ব্যস্ততম সড়ক। এই সড়কে অপরাধ নিয়ন্ত্রণ আর জননিরাপত্তায় বসানো হয় ক্লোজ সার্কিট ক্যামেরা, যার সুফল পায় পরিবহন চালক, যাত্রী, পথচারী থেকে সংশ্লিষ্টরা। তবে ছাত্র জনতার আন্দোলন চলাকালে দুর্বৃত্তদের হামলায় মহাসড়কের বিভিন্ন স্থানে লাগানো সিসিটিভি ক্যামেরা ভেঙে যায়। ফলে মহাসড়ক অনেকটাই অরক্ষিত হয়ে পড়ায় সড়কে বেড়েছে অপরাধ। তথ্য বলছে, বিগত ৩ মাসে সাভার মহাসড়ক থেকে গরু বোঝাই ট্রাক লুট, তেল বোঝাই ট্রাক লুট, ছিনতাই সহ অন্তত ২৫টি অপরাধ সংঘটিত হয়েছে। ওই ছিনতাই করে আতঙ্ক মানুষ থাকে, মানুষ বাইরে সাহস পায় না। রাত্রি 10টার পরের থেকে কোনো এই নানা রকম ছিনতাই বা মোবাইল টোবাইল টাকা পয়সা নিয়ে যায়। জনগণের দাবি যে অতি দ্রুত সিসি ক্যামেরার দিয়ে ঢাকা আরিচা মহাসড়ক নিরাপত্তায় আনা হোক। সাভারের মহাসড়ক দিনে নিরাপদ আর শান্ত থাকলেও রাতে হয়ে ওঠে ভয়ঙ্কর। অপরাধ শনাক্তকরণ ও অপরাধ নিয়ন্ত্রণ আর জননিরাপত্তা নিশ্চিতে সিসিটিভি ক্যামেরা বসানোর দাবি সচেতন মহলের। হাই পাওয়ার ক্যামেরা এবং টোটাল হাইওয়ে রুটটাকে এই ক্যামেরার আওতায় এনে যারা অন্যান্য জেলার এই রাস্তার দূরপাল্লার লোক চলাচল করে তারা সহ স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করবেন। ফ্যাসিস্টের যারা দোষর তারাই মূলত তাদের এই কার্যকলাপগুলা আড়াল করার জন্য এই সিসি ক্যামেরাগুলো তারা নষ্ট করেছে। এখানে কোনো ক্যামেরা নাই, এখানে পুরো একটা শুনশান জায়গা, কোনো লোকালয় নাই, এই সব জায়গায় এই ঘটনাগুলা ঘটতেছে। মহাসড়কে দ্রুত সিসিটিভি ক্যামেরা বসানোর আশ্বাস এই কর্মকর্তার। আমাদের ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার স্যারের নির্দেশক্রমে আমরা সবগুলোই প্রায় স্থাপন করেছি। অল্প কিছু বাকি আছে। কোনো চুরি ছিনতাই ঘটনা ঘটলে এগুলো দিয়ে আমরা ট্রেস করতে পারবো। ইমরুল কায়েস, RTV।